আজ যেহেতু নীলষষ্ঠী ছিল তাই চলে গিয়েছিলাম আমাদের ক্যাম্পাসের ভিতরকার শিব মন্দিরে। নীলষষ্ঠী তো বাঙালিদের পুজো, আর যেহেতু আমি বিহারে আছি এখানে তাই নীলষষ্ঠী সেভাবে পালন করা হয় না। মানে আমাদের ওখানে যেরকম মন্দিরে মন্দিরে পুজো করা হয়, এখানে নিত্য পুজোর মতনই শিব পুজো হয়। সকালে ব্রাহ্মণ পুজো করে চলে গিয়েছিল, আমি যখন গিয়েছিলাম তখন ব্রাহ্মণ ছিল না। আর আজকে যেহেতু সোমবার ছিল তাই অনেক অবাঙালিরাও দেখছিলাম মন্দিরে পুজো দিতে আসছিল। আমার পুজো হয়ে গেছে, এবার এখান থেকে যাব আমাদের সামনেই একটা ঝিল আছে, সেখানে গিয়ে জলে আম অর্পণ করব। আর ঝিল পাড়ে এসে একটা খুব সুন্দর জিনিস দেখলাম। এই যে প্রজাপতিগুলো দেখতে পাচ্ছ, জানি না ঠিক দেখা যাচ্ছে কি না, একসাথে এক জায়গায় হলুদ রঙের অনেক প্রজাপতি ছিল। আমার পায়ের শব্দে একসাথে এক ঝাঁক মেলে উড়ে গেল। মানে সেই সময়টা যে এতটা সুন্দর লাগছিল, আমার ফোনের ক্যামেরাটা অন ছিল না বলে আমি ক্যাপচার করতে পারিনি। এই যে একটা ছোট্ট আম নিয়ে এসেছিলাম, জলে দিয়ে দিলাম। আজকের পর থেকে আম খেতে পারবো, এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম। আর এই নিয়মটা অনেকেরই আছে আশা করি, আমার বাপের বাড়িতে নেই, কিন্তু শ্বশুরবাড়িতে নীলষষ্ঠীর দিনই জলে আম দিয়ে তারপরে আম খাওয়া চালু হয়। আমাদের ক্যাম্পাসের ভিতরে আমার পছন্দের জায়গাগুলোর মধ্যে এটা একটা। জায়গার ভিউটা একবার দেখো, এত বড় ঝিল, সাথে পাহাড়, আর বসন্তকালের এই উপরি পাওনা কৃষ্ণচূড়া ফুল তো আছেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দিও। টাটা।